মানুষ মানে মাটির তৈরি নয়, বরং মানুষ 5 ভাবে সৃষ্টি। প্রথমত হযরতে আদম আলাইহিস সালাম সরাসরি মাটির তৈরি। ওনাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। খালাকাহু মিন তুরাবিন, আল্লাহ তাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাম, তিনাকে আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছেন, হাড় দিয়ে, হাড়। এই হলো 2 সিস্টেম। আদম নবী এক সিস্টেমে, মা হাওয়া আরেক সিস্টেমে। এরপরে আসেন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনিও কিন্তু বাশারি সুরতে দুনিয়াতে রসুল হয়ে এসেছেন। তিনি বাবা ছাড়াই দুনিয়াতে আসছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা নবী আর আদম নবীর মেসাল হলো, আদম নবীকে আল্লাহ বাবা ছাড়া বানাইছে, ঈসা নবীকেও বাবা ছাড়া বানাইছে। এখন আদম নবীকে তো সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ঈসা নবীকে তো মাটি দিয়ে সৃষ্টি করেননি। ঈসা নবীর বাবাও নাই, ওনার যে নুতফা দিয়ে সৃষ্টি করবে তাও না। ওনাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট রুহু থেকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, ডাইরেক্ট রুহু থেকে। রূহ মানে নূর, রূহ মানে কি? নূর। প্রত্যেকটা রুহু নূর। এই রূহ থেকে আল্লাহ তাআলা ঈসা নবীকে বানায় ফেলছেন। আল্লাহ তাআলা পারে কিনা বলেন? আল্লাহ বললেই হয়ে যায়, কুন ফায়াকুন, হও বললেই হয়ে যায়। এটা আল্লাহ তাআলার অসীম ক্ষমতা। এই হলো 3টা সিস্টেম। 4 নম্বর সিস্টেমে আমরা যারা বনি আদম আছি, আমরা যারা আদম সন্তান আছি, আমরা সবাই যার যার পিতা মাতার নুতফা থেকে তৈরি। এটা কুরআনুল কারীমের 12টি আয়াতের মধ্যে আছে। কয়টি আয়াত? 12টি আয়াতের মধ্যে আছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আওয়ালাম ইয়ারাল ইনসানু ইন্না খালাকনাহু মিন নুতফাতিন। এইভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আছে। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা আলাম নাখলুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন। এরপরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে কথাগুলি উপস্থাপন করেছেন যে আমি মানুষকে, ইনসানকে নুতফা, শুক্রাণু বা পানি থেকে সৃষ্টি করেছি। এই হিসাবে এই অত্যধিক বৈজ্ঞানিক যুগেও আপনারা সবাই জানেন, আমরা সবাই যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু একসাথে 40 দিন থেকে একটা ছোট্ট রক্তপিণ্ড হয়। ওটা আরও কিছুদিন থাকার পর একটা ছোট্ট গোস্তের টুকরা হয়। ওটা থেকে ধীরে ধীরে মানুষের শরীরটা মায়ের গর্ভের মধ্যে বড় হয়। এই হলো মানুষ সৃষ্টির মূল প্রক্রিয়া। এটা বিজ্ঞানেও প্রমাণিত। সায়েন্টিস্ট যারা, তারা এটা প্রমাণ করে দিয়েছেন। কোরআন এবং বিজ্ঞান, বিজ্ঞান এবং কোরআন হুবহু মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, তাহলে আমরা যারা আছি, আমরা হলাম যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু বা নুতফার তৈরি। এখানে এসে যারা ওয়াহাবি মতালম্বী, তারা বলে আমরা যদিও নুতফার তৈরি কিন্তু মূলত মাটির তৈরি। কেমনে? যে নুতফা সৃষ্টি হয় খাবার থেকে, মানে রক্ত থেকে। রক্তটা হয় কিস থেকে? খাবার থেকে। খাবার আসে কোত্থেকে? ফল ফসলাদি থেকে। ওটা আসে কোত্থেকে? গাছ গাছালি থেকে। ওই গাছ গাছালি কোত্থেকে হয়? মাটি থেকে। তাহলে মূলত আমরা মাটির তৈরি। এই হলো তাদের যুক্তি। যুক্তিটা প্রথম ধাক্কায় আপনি ফেলেও দিতে পারবেন না। প্রত্যেকটা মানুষের নুতফা, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় রক্ত দিয়ে, তারপরে খাবার দিয়ে, তারপরে খাদ্য দিয়ে, তারপরে গাছ গাছালি, তারপরে মাটি। কিন্তু এখানেও তাদের একটা ধোঁকার আশ্রয় নেওয়া আছে। তারা মাটি পর্যন্ত গিয়ে থেমে যায়। আমাদের বক্তব্য হলো মাটি পর্যন্ত আপনারা থেমে যান কেন? শুধু মাটি দিয়েই কি গাছগাছালি হয়, না পানিও লাগে? পানি লাগেনি। শুধু মাটি আছে মরুভূমিতে, কিন্তু পানি নাই, ওখানে গাছগাছালি হবে? অতএব মাটির পরের কথাটাই হলো পানি। মাটির পরের কথাটা কি? পানি। পানি ছাড়া কোনো দিনও গাছগাছালি হবে না। যেখানে পানি আছে ওখানেই গাছ হয়, ঘাস হয়, ফল ফসলাদি হয়। পানি ছাড়া কোনো দিন ধান খেতে ধান হবে। এজন্য মানুষের সৃষ্টির মূল হলো পানি। পানি। আল্লাহ যেটা বলেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা আলাম নাখলুকুম মিন মাইম মাহিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? আরেক আয়াতে বলতেছেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন। আমি
বনি আদমকে, আদমের নসলকে, বংশধরকে পানির নির্যাস থেকে প্রবাহিত করেছে। সুবহানাল্লাহ বলেন। নির্ধারণ করেছেন, ওইভাবে সৃষ্টি করেছেন। এটা কোরআনের আয়াত, সূরা সাজদার মধ্যে আছে। অতএব আদম সন্তানকে মাটির তৈরি বলা এটা কোরআন বিরোধী কথা। আমরা সরাসরি মাটির তৈরি বললে এটা কোরআন বিরোধী কথা হবে। এখানে সে একটা খটকা লাগে যে কোরআন শরীফে আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত দিয়ে ওনারা একটা কনফিউশন তৈরি করে। আরো আছে কিছু আয়াত, মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন। হ্যাঁ, এই ধরনের তিনিল লাজিব এই কথাগুলি কোরআন শরীফে কয়েকটা আয়াতে আছে। যে হুজুর তাইলে আল্লাহ যে বলছে মানুষকে মাটি দিয়ে বানাইছে, মিনহা খালাকনাকুম, এগুলির অর্থ কি? এগুলির অর্থ তারা জানে না এই কারণেই যে তারা মন গড়া তাফসির করে। তাফসিরের কিতাব পড়ে না বিধায় তারা জানে না। সুন্নিরা জানে কেন? সুন্নিরা অরিজিনাল তাফসির করে। মারহাবা বলেন। তফসিরে কুরতুবি, তফসিরে জালালাইন, তফসিরে বাইজাবি, তফসিরে নাসাফি, তফসিরে রুহুল মাআনি, তফসিরে তাবারি, তফসিরে আরাইসুল বায়ান, তফসিরে রুহুল বায়ান, আরো যত তাফাসিরের কিতাব, তফসিরে খাজেন, তফসিরে বগবী, তফসিরে কবির, এই সবগুলি তাফাসিরের কিতাবের মধ্যে লেখা রয়েছে মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। আবার আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, এই জমিনের মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের সবার বাবা আদমকে সৃষ্টি করেছি। এই খালাকনাকুম দুইটা শব্দ, খালাকনা আর একটা হলো কুম। এই খালাকনা আর কুমের মাঝখানে আবা শব্দটা সাইলেন্ট আছে, গোপন আছে, উজ্জ্ব আছে, মাহজুব আছে। এই জন্যে ওই ওয়াহাবিরা বাইরের ইমারত পইরাই রায় দিয়ে দেয়, অনুবাদ পইরা। বুকারা তো আর হজব মাহজুব এগুলি ভালোভাবে খেয়াল করে না, তাফসীরও দেখে না। সেখানে পরিষ্কার উল্লেখ, সবার বাবা আদম নবী হলো মাটির তৈরি। বনি আদম, নসলে আদম কেউ মাটির তৈরি না। অতএব মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই। আকীদা ক্লিয়ার করতে হবে। আমার নবীজিকে মাটির তৈরি বলে যারা নবীজি শানমানকে ছোট করতেছেন, আপনারা ভাবতেছেন আপনারা মনে হয় আগে আগে জান্নাতে যাবেন, কাজ হবে না। নে নবীজির সাথে বেয়াদবি করলে কখনোই জান্নাত নসিবে জুটবে। আমি অসুস্থ, গতকাল জ্বর ছিল, ওষুধপত্র খাইছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আজকে সুস্থ কিছুটা। তবে সর্দিটা রয়ে গেছে, বুঝতেই পারছেন। দৈন্তন্যর উচ্চারণটা আবার হচ্ছে না, নুনের উচ্চারণটা হয় না, নাকে বেজে যায়। এটা আবার কেউ আইব মনে করবেন না। সুস্থতা এটা তো হইতেই পারে নাকি না? দুষ মনে করেন এই পাইছি জেহাদি সাহেবের ভুল পাইছি, উনি দৈন্তন্য ঠিক মতো উচ্চারণ করছে না। আমি করছি না, বিষয়টা এরকম না, এটা হচ্ছে না আর কি, অসুস্থ বিদায়। আসলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারও সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া सारे जहां पैदा किया पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ले मरहबा जोरे बोलो जोरे जोरे ওয়ালা আলি মাশাআল্লাহ যে দুরূদ শরীফ পড়তেছে কত সুন্দর পড়তেছে বসে বসে ছোট বাচ্চা বসে বসে দুরূদ শরীফ পড়তেছে ভালো লাগলো দেখে মাশাআল্লাহ এভাবেই পড়তে হবে ওয়াহাবিদের মতো হইও না ওয়াহাবিরা নবীর দুরূদ শরীফে ব্যঙ্গ করে টিটকারি করে তোমরা কি সেই ওয়াহাবিদের মতো হইবা তোমরা নবীর মহব্বতে নবীর দুরূদ পড়বা কথা ঠিক আছে আমরা ওয়াহাবিদের মতো হব না যারা নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করে তারা নবীর দুরূদ শরীফকে মানুষের কাছে ব্যঙ্গাত্মক রূপে উপস্থাপন করে তাদের অনেক মুরব্বীরাও নবীর দুরূদকে ব্যঙ্গ করতে করতে শেষ বয়সে মুখ বাঁকা হইয়া গলার ধূর পোষা
ছাগলের দূর ফালটাইও বাঁচতে পারে নাই, ব্যাং মুখ বাঁকা অবস্থায় মারা গেছে। কথা ঠিক কিনা ভাই? আমরা তাদের মতো হব না, আমরা নবীর মহব্বতে নবীর দুরূদ পড়ব। রাজি আছো না নাই? আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ, মাশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আকীদার এই সাবজেক্টটা একটা জটিল সাবজেক্ট। এই ব্যাপারে পর্যাপ্ত স্টাডি না থাকলে আপনি আলোচনা কিনার করতে পারবেন না, পেছ লেগে যাইব। নবীজির নূরানিয়াতও মানতে হবে, নবীজির বাশারিয়াতও মানতে হবে। বাশারিয়াতটা বেমেসাল বেনজির, নবীর নূরানিয়াতটাও বেমেসাল বেনজির। আমার নবীজির নূর মুবারকটা অন্য ফেরেশতাদের নূরের মতো না। তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ, আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার, হুয়া নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো বড় নূর, মহান নূর, সকল নূরের নূর। তিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম, লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে নবী আকরাম, নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম।